জনকল্যাণ শিবিরে আসতেন। এই জনকল্যাণ শিবিরে মানুষের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে আয়ুষ্মান ভারত, সারা দেশের মানুষ আয়ুষ্মানের সুবিধা পেয়েছিল, বাংলার মানুষ পায়। রাজ্য সরকার বিগত দিনে তারা মোদিজির সরকার এই প্রকল্প এনেছিলেন বলে তারা নেননি, অথচ বাংলার মানুষ এই প্রকল্প চেয়েছিল। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জি চালু করেছিলেন, কিন্তু স্বাস্থ্য সাথীর সুবিধা মানুষ পেত। বাংলারই সব নার্সিংহোম হসপিটালের সুযোগ ছিল, বাইরে তো প্রশ্নই নেই। কিন্তু যখন আমরা বারবার করে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে না, আমরা উজালা আমাদের আয়ুষ্মানের সুবিধা আমরা নেব, মানুষের কথাকে তারা গুরুত্ব দেয়নি। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, রাজ্য সরকার আজকে ডবল ইঞ্জিন সরকারে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার। আর এই ডবল ইঞ্জিন সরকার বাংলার মানুষ চেয়েছিল। দীর্ঘদিন মানুষকে বিভিন্ন পরিষেবা থেকে বাইরে রেখে চলে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। মমতা ব্যানার্জি নিজে আয়ুষ্মান ভারত চালু হতে দেন। বাংলার মানুষ তার জবাব দিয়েছে। আজকে নতুন সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রে গিয়ে এই প্রকল্পকে গ্রহণ করার জন্য সেখানে গেছিলেন, এবং আমরা জুলাই মাস থেকেই মানুষকে পরিষেবা দিতে পারবো। সেই কারণে এই জনকল্যাণ শিবিরে আমরা আয়ুষ্মান ভারতের সুবিধা মানুষকে দিতে চলেছি। অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা, স্বাভাবিক এটা। এতদিন মানুষকে যদি পরিষেবা দিত এত ভিড় হতো। পরিষেবা দেয়নি, সবাই একসঙ্গে পরিষেবা পেতে চাইছে। তো আমরা বিডিও সাহেবকে বললাম যে আগামী কালকে আরো ভিড় হবে, লাস্ট ডে, সেই জন্য কালকে আরো একটু যদি ওখানে ত্রিপল টাঙিয়ে ছায়ার ব্যবস্থা করা যায়, কিছু স্ট্যান্ড ফ্যান লাগানো যায়, মানুষ গরমের হাত থেকে বাঁচবে। পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে, সমস্ত মানুষকে পরিষেবা দিতে হবে। কালকে আরো বেশি টেবিল আমরা বললাম আয়ুষ্মান ভারতের জন্য। এর সঙ্গে সূর্যঘর প্রকল্প, যেখানে বিদ্যুতের বিল আমাদের লাগবে না আমরা যদি সোলার সিস্টেমে চলে যাই। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের সম্মানার্থে যে ডেইলি 100 টাকা, অর্থাৎ মাসে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, তার জন্য লাইনে এসেছেন। তো আগামী দিন আরো বেশি পরিষেবা পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় যে সরকার চলছে, এই সরকার মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ শুরু করেছে। আগামী দিনে আমাদের যে লক্ষ্য, বাংলাকে সোনার বাংলা করা, কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্য পরিষেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন লাগু করা, এর মধ্যে দিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন এ বাংলা সোনার বাংলা।